আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, যারা ১ থেকে ১২ তম নিবন্ধন প্রার্থী রয়েছেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন যাতে সকলে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারে। তো আমরা ১ থেকে ১২ তম নিবন্ধন প্রার্থীদের নিয়োগের সর্বশেষ যে আপডেট তথ্যগুলি রয়েছে এই সম্পর্কে আমরা বিস্তারিত তুলে ধরব। তার জন্য সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আমরা কথা বাড়াবো না। যারা আমরা ১ থেকে ১২ তম নিবন্ধন প্রার্থী রয়েছি, আমরা যারা দীর্ঘদিন ধরে এই নিয়োগ পাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম এবং নিয়োগে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সহ আমরা দেখেছি যে জনাব তারেক রহমানও আমাদের বিষয়টি আমলে নিয়েছিলেন এবং আমাদের নিয়োগের ব্যাপারে সোচ্চার হয়েছিলেন এবং নিয়োগ দেওয়ার একটা আশ্বাস দিয়েছিলেন। তো সর্বশেষ আমরা যে তথ্যটি জানতে পেরেছি এরই ধারাবাহিকতায় আমরা সোশ্যাল মিডিয়াতে শিক্ষামন্ত্রীর যে একটি বক্তব্য, সেই বক্তব্যে তিনি যে তথ্যটি তুলে ধরেছেন, আমরা সেটি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে আপনারা যদি একটু দেখেন যে সাংবাদিক নূর নামে তিনি পুষ্টি করেছেন এবং তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর কাছে জাল শিক্ষকরা কোয়ালিফাইড, বৈধ শিক্ষকরা ডিসকোয়ালিফাইড। সম্প্রতি মাননীয় শিক্ষামন্ত্রী এক বক্তব্যে ১ থেকে ১২ তম বৈধ শিক্ষকদের অপমান করে বলেছেন তারা কোয়ালিফাইড নয়। কোয়ালিফাইড হলে অন্য কিছু করতে পারত। এখন শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন থাকবে, ১ থেকে ১২ তমরা কোয়ালিফাইড না হলে সনদ কেন দিয়েছেন? আর সেই সনদ জাল করে কেন অন্যদের চাকরি করাচ্ছেন? ১ থেকে ১২ তমরা পাস করে ডিসকোয়ালিফাই কেমনে হলো? তাহলে কি আপনার কাছে জাল সনদের চাকরি করা শিক্ষকগুলো কোয়ালিফাইড? আপনি যদি এতই সলিড হয়ে থাকেন তাহলে জাল সনদ যারা দিয়ে তারা কি করে এখানে এনটিআরসি তে পদবি দখল করে বসে আছে? আমার কথাগুলো হয়তো একটু তেতো লাগতে পারে, সেক্ষেত্রে আমরা কিছুই করার নেই। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যদি আমার এই পোস্টটি পৌঁছে যায় তাহলে আমাকে দয়া করে বলবেন ১ থেকে ১২ তমদের দোষটা কোথায়? বিগত সরকার আমাদের ঠকিয়েছে। আপনারাও যদি সেই একই কাজ করেন তাহলে আমরা কোথায় যাব? আমার কথা কোনোভাবে আপনাকে অপমান করে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে তিনি এই তথ্যটি তুলে ধরেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক আ নূর বাংলাদেশের এই পোস্টে তিনি উল্লেখ করে বাংলাদেশ পেজে উল্লেখ করেছেন। আমরা দেখেছি এবং ইতিমধ্যে আমরা বিষয়টি ক্লিয়ার হলাম যে শিক্ষামন্ত্রী একটি তথ্য রিসেন্টলি একটি বক্তব্যতে তিনি জানিয়েছিলেন যে সনদ দিলে চাকরি পাওয়া যাবে বিষয়টি এমন নয়। সনদ পাওয়ার পর এখানে যে বিশেষ গণবিজ্ঞপ্তিগুলি আসে, এই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করার পর যদি কম্পিটিশনে টিকা যায়, সেক্ষেত্রেই চাকরি পাওয়া যায়। এছাড়া চাকরি পাওয়া যায় না। অন্যথায় এই সনদ একসময় মূল্যহীন হয়ে পড়বে। এটাই স্বাভাবিক। শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টি কিন্তু বোঝানোর চেষ্টা করেছিল এবং আমরা দেখেছি এখানে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপট বিভিন্ন শিক্ষা সেক্টরগুলিতে মানুষ জাল সনদ দিয়ে হাজার, হাজার চাকরি করতেছে। যে কারণে কিন্তু এই জাল সনদধারীদের জন্যই কিন্তু আজকে ১ থেকে ১২ তম নিবন্ধন প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বঞ্চিত হয়েছেন, যেটি অত্যন্ত দুঃখজনক বিষয়। সেক্ষেত্রে আমি বলব এই বিষয়টি অবশ্যই শিক্ষামন্ত্রীকে আমলে নিতে হবে এবং পুনরায় ১ থেকে ১২ তম নিবন্ধন প্রার্থীদের এই বিষয়গুলি খতিয়ে দেখে তাদের নিয়োগ দ্রুত বাস্তবায়ন করতে হবে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন এবং আমরা যেকোনো সময় আমাদের নিয়োগের জন্য আমরা এটি পুনরায় মাঠে নামতে আমরা বাধ্য থাকিব। ধন্যবাদ।